সিজদায় গিয়ে নবীজির শেখানো একটি দোয়া যদি 3 বার পড়তে পারেন তাহলে কপাল খুলে যাবে। আপনার পরিবারে যত অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। যারা হতাশায় আছেন, পেরেশানিতে আছেন, ঋণগ্রস্ত আছেন, খুব টেনশনের মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন, প্রিয় নবীজির শিখানো এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হতাশা, টেনশন এবং যত অশান্তি আছে সবগুলি দূর করে দিবেন। অনেকে আছেন আয় রোজগার করেন কিন্তু তাতে বরকত হয় না, আয়ের চেয়ে ব্যয় বেশি, তাই ঋণগ্রস্ত হয়ে আছেন। তারা নবীজির শিখানো আমল ছাড়া ফ্যামিলির মধ্যে শান্তি আনতে পারবেন না। তাই নবীজির শিখানো আমল করে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারেন। ইসলামে সিজদার অনেক বেশি গুরুত্ব, তাই এই সিজদার হালতে কোন দোয়া করবেন, কোন সিজদাতে দোয়া করবেন, সবকিছুই আজ বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। 2025 সালে আপনি আমলটি নিয়মিত করবেন, দেখবেন আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন, আপনার সকল দোয়া কবুল করবেন। সিজদার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 77 নং আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আবার সূরা সিজদার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقتهم ينفقون। অর্থাৎ তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে এবং আশায়, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। অর্থাৎ কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে। আবার সিজদার ব্যাপারে মুসলিম শরীফের 482 নং হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা সিজদারত অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, তাই তোমরা সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। আবার মুসলিম শরীফের 488 নং হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করো, কারণ তুমি যখনই একটি সিজদা করবে আল্লাহ তোমার মর্যাদা বাড়াবেন এবং তোমার পাপ ক্ষমা করবেন। সিজদার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়, খুজু, সিজদার সময় একাগ্রতা বজায় রাখা এবং আল্লাহর প্রতি বিনম্র থাকা আবশ্যক। সিজদার সময় কপাল, নাক, হাত, হাঁটু এবং পায়ের আঙ্গুল জমিনে রাখতে হয়। তাছাড়া সিজদা মানুষের অহংকার ভেঙে আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। সিজদা মানুষের মধ্যে বিনয় সৃষ্টি করে, যা আত্মিক শক্তি ও মানসিক শক্তি বৃদ্ধি করে দেয়। সিজদার মধ্যে দোয়া কখন করবেন? মনে রাখবেন, সিজদা যদি ফরজ নামাজ হয় তাতে মাসনুন তাসবিহ সমূহ পড়বেন। তবে যদি তাসবিহের পর আপনি আরবি যেসব মাসনুন দোয়া আছে, আমার নবীজি থেকে যে দোয়াসমূহ প্রচলিত আছে সেগুলোও পড়তে পারবেন। তবে ফুকাহা ইকরাম বলেন, আপনি যদি নিজের জন্য কিছু চাইতে চান, কোন স্পেশাল দোয়া করতে চান, নিজ ভাষায় দোয়া করতে চান, তাহলে নামাজের সিজদায় দোয়া না করে বরং নামাজের সালাম ফিরানোর পর
এমনিতে একটি সিজদা দিবেন আর সেই সিজদার মধ্যেই দোয়া করবেন। যদিও সেটা নামাজের সিজদা নয়, তবে সেটা যেহেতু আপনি আল্লাহর জন্যই সিজদা দিচ্ছেন, তাই প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। 3 বার সিজদার তাসবিহও পড়তে পারেন, তারপর একবার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর 3 বার ইসমে আজমের দোয়া করবেন। ইসমে আজমের দোয়া হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর আপনি আপনার নিজের ভাষায় আপনার যত অভাব অনটন আছে, যত সমস্যা সমূহ আছে, যত দুঃখ বিপদ সমূহ আছে, যত অসুখ অশান্তি সমূহ আছে, যত ঋণের সমস্যা আছে, যত টাকা পয়সার সমস্যা আছে, সব আল্লাহকে বলবেন। তাহলে আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সেই দোয়া কবুল করবেন। এই সিজদার দোয়া আপনি 5 ওয়াক্ত নামাজের পর করতে পারেন, তবে তাহাজ্জুদের সময় যদি করেন তা বেশি ফলপ্রসূ হবে। তাই চেষ্টা করবেন রাতে তাহাজ্জুদের সময় উঠে সিজদার দোয়া করতে। তাছাড়া সিজদার মধ্যে কিছু আরবি গুরুত্বপূর্ণ দোয়া আপনি করতে পারেন, যেমন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। নাম্বার 2, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাক ওয়া জান্নাতা ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি এবং জান্নাত প্রার্থনা করছি, আপনার অসন্তুষ্টি জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি। 3 নম্বর দোয়া হলো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। অর্থাৎ, আপনার প্রশংসা হে আল্লাহ, আপনি আমাদের প্রভু, আপনার প্রশংসার সহিত আপনার পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। 4 হলো সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অর্থাৎ, সকল ফেরেশতা এবং জিবরাইলের প্রতিপালক অতি পবিত্র। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না। আমি তাকে খুঁজতে লাগলাম। আমার হাত তার পা মুবারকের তলাতে ঠেকল। তখন তিনি মসজিদে উভয় পায়ের পাতা খাড়া অবস্থায় সিজদায় ছিলেন। তখন তিনি এই দোয়াটি বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। অর্থাৎ, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি হতে আশ্রয় চাই, আর তোমার শাস্তি হতে পরিত্রাণ চাই। তোমার প্রশংসা করে শেষ করা যায় না, তুমি সেই প্রশংসার যোগ্য যেরূপ তুমি নিজেই করেছ। 6 হলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া যুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার ছোট বড় পূর্বের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ মাফ করে দাও। আরবি যদি না পারেন তাহলে নামাজ ব্যতীত যেসব সিজদা করবেন, নামাজের বাইরে যে সিজদা করবেন তাতে নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ আপনার আশা দ্রুত পূরণ করে দিবেন। আর নামাজের মধ্যে যদি দোয়া করতে চান তখন উল্লেখিত আরবি দোয়াসমূহ পাঠ করবেন।